গোপনে করা গুনাহের সতর্কবার্তা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কিছু ব্যক্তি পাহাড় সমান নেকি নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের সকল নেকিকে ধূলিসাৎ করে দিবেন। এর কারণ হচ্ছে তারা গোপনে গুনাহ করত। আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা লোকসমাজে থাকাকালীন গুনাহ করে না, কিন্তু যখন তারা একা হয়ে যায় তখন তারা গুনাহে লিপ্ত হয়ে যায়। তাদের বিলিভে এতটুক থাকে না যে আল্লাহ তাআলা তাদেরকে দেখছেন। যখন গুনাহের চিন্তা মাথায় আসবে তখন চোখ বন্ধ করে 3 বার বিসমিল্লাহ পাঠ করা, আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করা এবং বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা, দরুদ শরীফ পাঠ করা। ইস্তেগফার এবং দরুদ শরীফ আমাদেরকে গোপনে করা গুনাহ থেকে বেঁচে থাকতে সাহায্য করবে, আল্লাহ তাআলার হেদায়েত প্রাপ্ত হতে সাহায্য করবে, গুনাহ ছেড়ে দিতে সাহায্য করবে, দোয়া কবুল করতে সাহায্য করে। যখন কোনো ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার এবং দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলার নিকট তার সকল দোয়া কবুল হতে থাকে, বা আল্লাহ তাআলার নিকট তার সকল দোয়া কবুল হতে শুরু করে। যখন গোপনে করা গুনাহের কথা মাথায় আসবে তখন বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা এবং দরুদ শরীফ পাঠ করা এবং আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। ইনশাআল্লাহ দেখবেন মন থেকে চেষ্টা করলে সবকিছুই সম্ভব। গোপনে করা গুনাহ যদি ছেড়ে না দিতে পারেন তাহলে কিয়ামতের দিন আমাদের ধ্বংস নিশ্চিত। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান।